আজ কতগুলো কথা বলে রাখা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এরপর কতটা সুযোগ পাবো ঠিক জানি না। 1, আমি নেশা করি না, তাই বাবার প্রসাদের প্রভাবে ভুল বকছি তা কিন্তু নয়। 2, আমার কোনোদিন ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, প্রবলেম ওরিয়েন্টেশন ছিল না, নেইও। হ্যাঁ, সেন্সেশনটা আছে, যা আবার চারপাশের বেশিরভাগ মানুষের আজকাল খুব একটা থাকে না। আমি লেখালেখি করি, এখনকার একজন অলমোস্ট বেস্ট সেলার নভেলিস্ট বলতে পারেন। 1-2 লেখার ওয়েব সিরিজেরও কাজ চলছে এই মুহূর্তে, আর হবে নাই বা কেন। রেডি টু সার্ভ আমার লেখা। ছোটবেলা থেকেই যখন তখন যে কোনো সময়ে 4 লাইন নামিয়ে দিতে জাস্ট কোনো অসুবিধা হয় না। না, এটা ওভার কনফিডেন্স নয়, কিন্তু যা পারি তা পারি, ব্যাস। তবে আজকাল লেখা যেন আমায় ছেড়ে চলে যাচ্ছে। 2 বড় বড় পত্রিকায় কন্ট্রাক্ট সাইন করা, অথচ ফোনটা আবার বাজল। এবারেও নয়নিকা উত্তর দিল না। ফোনটা রোজ আসে, একবারও ধরে না ও। নয়নিকার হাজব্যান্ড হাল ছাড়ে না, হয়তো একদিন আবার কথা বলবে। কিন্তু লিটনকে ও চিনতে পারে না আর। ওর পৃথিবীতে রোজ ও নতুন করে জন্ম নেয়। নয়নিকা চ্যাটার্জি, সেল নাম্বার 7, সানরাইজ মেন্টাল ওয়েলনেস ইনস্টিটিউট, কলকাতা। Diagnosed with acute trauma-induced schizophrenia. ওর পৃথিবীতে রোজ ও নতুন করে জন্ম নেয়। কখনো পেইন্টার, সারা দেয়াল জুড়ে অলিক আঁকিবুকি, যা এতটাই আভাগাদ যে বোঝা দেয়। কখনো সাহিত্যের প্রফেসর, ওর সেলের চেয়ার, টেবিল, খাট সব ওর ইউথ ব্রিগেড, ছাত্রছাত্রী। আবার কখনো লেখিকা, যার লেখা নভেল হটকেক, অথচ হঠাৎ করেই কি কারণবশত আর লিখতে পারে না। লেখা যেন ঠিক লিটনের স্মৃতির মতোই কোনো সাবকনশিয়াসের গহ্বরে বিলীন হয়ে গেছে। 10 বছরের বৈবাহিক জীবন এখনই কি ভীষণ সুন্দর, কি ভীষণ শূন্য চোখ দুটোকে রোজ প্রশ্নের মুখে ডানে। লিটন তবু হাল ছাড়ে না। আজ 7টা বছর কেটে গেল অপেক্ষায়। একদিন হয়তো উত্তর আসবে।